আমি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি একটা পার্কে। এই পার্কটা আপাতত বন্ধ থাকে, বন্ধ কেন করেছে জানি না, তবে সেই পার্কের পুরোটা দেখুন, সুন্দর সব কিছু, সুন্দর করে গোছানো সাজানো। মায়ের মন্দিরটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, এখানে সবই দর্শকরা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখান দিয়ে এইভাবে সবাই যায় রাস্তা। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আর্কিটের পেছনে। এখানে এরকমই পার্কটা দুটো জায়গা আছে, পার্কটা ভালো বড়। তো এরকম তিনটে দেখুন আছে, এটাও তাই, তিনটে এরকম আছে বসার জায়গা, এরকম তিনটে বসার জায়গা আছে। আর একটা দেখুন, এই যে এটা আর একটা, এটা পার্কের মধ্যেই এই তিনটে বসার জায়গা। জায়গাটা খুবই সুন্দর, ঠিক গঙ্গাটা ওপারে রয়েছে, গঙ্গাটা ঠিক ওপারে রয়েছে, কিন্তু এপারের এই জায়গাটা পার্কটাকে বন্ধ করে রেখেছে। পুরো ওপাশটায় রাস্তা, যেটা দেখতে পাচ্ছেন পাঁচিলটা, ঠিক এই বসার জায়গাটা ওই পারে, তার উপরে গঙ্গা। এভাবে সুন্দর জায়গাটাকে কেন বন্ধ করে রেখেছে জানি না, বলতে পারবো না। গাছগুলো তো দেখছি এখন পরিষ্কারও করেছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, বড় গাছ, গাছগুলো এই যে গাছটা পুরো বড় একটা গাছ। এখানে পুরো হনুমানগুলো থাকে এর মধ্যে। এই যে গেটটা দেখছেন, এই যে গেটটা তালা দেওয়া, এই দেখুন, এই যে তালা দেওয়া। তো এই যে কি সুন্দর জায়গাটা, অথচ কাউকে এখন প্রবেশ নিষেধ। তার ওপারে ওখানে পঞ্চবটী আছে, যেখানে হনুমান পেয়েছিল, মানে হনুমানের সাথে রামকৃষ্ণ থেকেছিল আর কি কয়েক বছর। ওই সেই গাছটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক ওই গাছটাতে, ওই পঞ্চবটী গাছটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা এখন আর ওখানে কাউকেই যেতে দেওয়া হয় না। এগুলো পুরো পার্কেরই গাছ, কেন যে বন্ধ করে রেখেছে। খুব সুন্দর জায়গাটা, অথচ ওখানে আর যেতে দেওয়া হয় না। এখানে মায়ের মন্দিরের চূড়াটা আমি দেখতে পাচ্ছেন, ওপারে মায়ের মন্দিরের চূড়াটা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্কিটের ঠিক পেছনে আমি দাঁড়িয়ে আছি। এটা পুরো আর্কিটটা, মানে এখানে এক থেকে মানে 60টা দোকান আছে, টোটাল 60টা দোকান আছে এই করে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওই দিকটাও আবার আছে, এখানটাতে বড় একটা, এইটাকে আবার এখানে সব যায়। এখানে পেছন দিক দিয়ে ভিড়টা একটু কম থাকে, তো সেই জন্য সবাই এখান দিয়েই যাতায়াত করে, মানে যারা জানে আর কি। আর আমি এবারে যেখানে যাচ্ছি, এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে কতগুলো ছাতা দেখতে পাচ্ছেন না, ওই ছাতা, ওটা আবার ছাতা বাজার বলা হয়। তো ওখানেও এরকম সব কিছুই ছোটোখাটো সব মায়ের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। তার সাথে ভক্তদেরও কিছু জিনিস আছে, বাচ্চাদেরও খেলনা বাতি আছে, সব মিলিয়ে মিশিয়ে আর কি। এটাকে ছাতা বাজার নাম আছে, মানে আর্কিটের এটা পাশে। এই যে ছাতাগুলো কেউ ঠিক করছে ছাতা, এবার ছাতা বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আমি আর ভেতরে যাচ্ছি না। এই যে এইটা হচ্ছে ছাতা বাজার, এইটা পুরো এই যে আর্কিটটা, এই যে পুরো আর্কিটটা একদম 60টা, 1 থেকে 60টা দোকান আছে। আর এই যে ছাতা বাজারটা দেখতে পাচ্ছেন, ওর পাশে হচ্ছে ডাস্টবিন। আর এটা পার্কটা আমি বললাম, সে পঞ্চবটী যেটা গাছটা। আর তারপরে এটা হচ্ছে গিয়ে আর একটা পুকুর। এই পুকুরগুলো মায়ের এলাকায়, এখানে শাপলা ফুল হয় দেখতে পাচ্ছেন, লাল শাপলা হয়, এই শালক ফুল যাকে বলে। এটা কী কাজে লাগে যাই হোক, তো হ্যাঁ, মায়ের পুজোর কাজেই লাগানো হয়। তো এখানে এখান থেকে নেয়, প্রচুর মাছও আছে এই পুকুরটায়। তাহলে আজকে আর পুকুরটা দেখাচ্ছি না, আগে অন্যদিন দেখিয়েছি পুকুরটা। ঠিক আছে, রাখলাম, কেমন।